লোবাকাণ্ডের সুবিচার চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন ইমতিয়াজ আলী নামে এক আইনজীবী। মঙ্গলবার এই মামলায় যুক্ত হতে চেয়ে আদালতে শরণাপন্ন আহত 5 গ্রামবাসী। তারা হলেন শ্যামল ঘোষ, পূর্ণিমা ডোম, জীবন বাগদি, গৌতম ঘোষ এবং উমাপদ মণ্ডল। এই 5 গ্রামবাসীর দাবি নিরপেক্ষ তদন্ত করতে হবে, দিতে হবে যথোপযুক্ত ক্ষতিপূরণ। জনস্বার্থ মামলাটির প্রেক্ষিতে আগেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে লোবায় পুলিশ গুলি চালায়নি, কিন্তু মঙ্গলবার গ্রামবাসীদের আইনজীবী জিতেন পাল দাবি করেছেন গুলি চালানো হয়নি বলে আসল সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এদিন পূর্ণিমা ডোম ও গৌতম ঘোষের ইনজুরি রিপোর্ট সহ অন্যান্য নথি আদালতের কাছে পেশ করেন তিনি। তার দাবি ওই দুজনের শরীরে এখনো গুলির টুকরো রয়েছে। আদালতের কাছে পেশ করা রাজ্য সরকারের রিপোর্টের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আগে একই প্রশ্ন তোলেন জনস্বার্থ মামলাটির 2 আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও রবিশঙ্কর চট্টোপাধ্যায়। পুলিশ গুলি না চালালে কার্তুজের খোল এলো কোথা থেকে? গ্রামবাসীরা গুলি চালিয়েছে এমন কথা পুলিশের রিপোর্টে উল্লেখ নেই। 5 গ্রামবাসীর গুরুতর আঘাতের কথা মেডিকেল রিপোর্টে থাকলেও আঘাত কিসের উল্লেখ নেই কেন? গত 6 নভেম্বর বেঙ্গল এমটার কয়লা উত্তোলক যন্ত্র উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের দুবরাজপুর। গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গুরুতর আহত হন 5 গ্রামবাসী। ওই 5 জন এবার আদালতে শরণাপন্ন হওয়ায় লোবাকাণ্ড নতুন মোড় নিল। মঙ্গলবার গ্রামবাসীদের আবেদন মঞ্জুর করে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।